আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজের হেডলাইন এটা যে ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারতে যেহেতু বৈধভাবে শেখ হাসিনার থাকার সময় ফুরিয়ে আসছে, তো সেক্ষেত্রে বাংলাদেশে তাকে ফেরত পাঠানো হবে কি হবে না সেটির বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। শেখ হাসিনা তার উপদেষ্টাগণ, মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিণী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কমপক্ষে দুটি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের। সরকারি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। শেখ হাসিনার একটি কূটনৈতিক পাসপোর্ট রয়েছে, তার শুধু এই একটি পাসপোর্টই, তার কিন্তু সাধারণ যে পাসপোর্ট যেগুলো সাধারণ পাবলিকে থাকে সেগুলোর একটাও কিন্তু তার নেই। যেমন সালমানের রহমানের কাছে ছিল 5টি পাসপোর্ট, একটি না 5টি। কূটনৈতিক থেকে শুরু করে সাধারণ থেকে শুরু করে যত ধরনের পাসপোর্ট রয়েছিল সব তার কাছে ছিল। কিন্তু শেখ হাসিনা এই জায়গায় একটু বিপদে পড়েছে, তার কাছে সাধারণ কোনো পাসপোর্ট নেই। তো এখন যদি কূটনৈতিক পাসপোর্টটা বাতিল করা হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু সেই পাসপোর্ট ব্যবহার করে কোনো দেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে যদি শেখ হাসিনা কোনোভাবেই, বর্তমান সময়ে তার পাসপোর্ট কিন্তু এখনও বাতিল হয়নি, এখনও সময় আছে, এগুলো বাতিল করতে, সংস্কার করতে কিন্তু একটু সময় লাগবে। তো এখন যদি সে কোনোভাবে অন্য দেশে চলে যায় অথবা রাজনৈতিক আশ্রয় নিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু সে যদি বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে ভারত পরিত্যাগ না করতে পারে, তার প্ল্যান কি সেটা যেহেতু কেউ জানে না, সে ভারতে আশ্রয় নিবে নাকি লন্ডনে আশ্রয় নিবে না অন্য কোনো দেশে আশ্রয় নিবে, এটা সম্পর্কে কিন্তু কারোর কোনো আইডিয়া নেই। তো সে যে জায়গায় আশ্রয় নিক, যদি সে এই পাসপোর্টটি বর্তমানে ব্যবহার না করতে পারে, কাজে না লাগাতে পারে, পরবর্তীতে কিন্তু এই পাসপোর্টটি আর কোনো কাজেই লাগবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই জায়গায় আরও লেখা আছে যে হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। শনিবার 24 আগস্ট শেখ হাসিনা ভারতে কাটিয়েছে 20 দিন। ঘড়ির কাঁটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। তো আসলে এই জায়গায় শেখ হাসিনার বর্তমান প্ল্যানিংটা কি, বা ভারত তাকে আশ্রয় দিয়েছে কি দেয়নি, অথবা শেখ হাসিনা সামনে অন্য কোনো দেশে চলে যাবে কি যাবে না, সেটা সম্পর্কে এখনও যেহেতু বিস্তারিত বলা যাচ্ছে না, আর শেখ হাসিনার অবস্থান সম্পর্কেও যেহেতু এখনও কোনো কিছু জানা যায়নি, এই জায়গায় কোনো মন্তব্য না করাই ভালো। যেহেতু তার লাল পাসপোর্ট বাতিলের একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ইউনিট সরকার, সেহেতু এই পাসপোর্টটি ব্যবহার করার সময় এখনই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিলের এই ব্যাপারটিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজ আপডেট ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।